العذاب وحدا وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ونظير له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قاه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله মাহফিলের দুইটা পার্ট। প্রথম পার্ট বা প্রথম অংশ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। সেই অংশটুকু আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেবের মিলাদে মুস্তফা এবং মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এখন রাত্র 12টার পরে হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু আনওয়ারাল্লাহু মারকাদাহ তিনার গিয়ারবি শরীফকে, তিনার বেসাল শরীফকে স্মরণ রেখে শুরু হলো এই দ্বিতীয় অংশ। আশা করি আপনারা আন্তরিকতার সাথে, অত্যন্ত মহব্বতের সাথে এই সময়টুকু গাউসে পাকের সদকায় আপনারা দিবেন ইনশাআল্লাহ। সামনের মানুষ যারা আছেন আপনাদের যথেষ্ট আন্তরিকতা, মহব্বত আছে, মনোযোগ আছে। আমি একটু জানতে চাই পিছনে যারা আছেন ওই শেষ মাথায় আপনাদের কি মনোযোগ আছে? একটু হাত তুলে একটু ইশারা দেন। আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই মিলে একসাথে দয়াল নবীজির দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নবিয়িনা শাফিঈনা মাওলানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিম
তাসলিমা পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا মাওলানা محمد মোহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো, এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা محمد নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ নবিয়িনা শাফিঈনা مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী এই চট্টগ্রামের পাহাড়তলি এলাকার ডবল মোরিং থানাধীন IW কলোনিবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এই পবিত্র মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন হাজী মোহাম্মদ আব্দুল শুক্কুর লিটন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, DT রোড, পাহাড়তলি, চট্টগ্রাম। এছাড়াও এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত। আমার পূর্বে আলোচনা করে গেছেন আলোচিত বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, শিরিনে জবান তুতিয়ে বায়ান হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব। এরও পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সমাপনী আলোচনা পেশ করে মিলাদ শরীফের মাধ্যমে দোয়া পরিচালনা করবেন বর্তমান যুগের আলোচিত নন্দিত বক্তা, যুব সমাজের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা সৈয়দ মুকাররম বারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এছাড়া অন্যান্য উলামায়ে কেরাম। আমার একটা অনুরোধ থাকবে, পোস্টারের মধ্যে এইভাবে ছবি দিবেন না, এটা হারাম এবং কবিরা গুনাহ। আমি সত্য কথা বলি, এতে আপনি বেজার হইলে আমার কিছুই আসে যায় না। আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। স্ক্রিনের ছবি, মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে স্ক্রিনের ছবি আর এই ছবি এক জিনিস না। স্ক্রিনের ছবিটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ চালু থাকলে ওই প্রোগ্রামে আপনি যখন টাচ করবেন তখন সেটা ভাসবে, অন্যথায় এটা আপনি মোবাইল ভাঙলেও খুঁজে পাবেন না। ওটা বাতাসের মধ্যে থাকে, সফট কপি। আর এটা হার্ড কপি। এটা নিষেধ, বিনা প্রয়োজনে ছবি তোলাই নিষেধ। NID কার্ড, পাসপোর্ট, ভিসা ইত্যাদি জরুরতে এই জিনিসটা আপনার আমার জন্য মুবাহ হয়, ছবি তুলতে পারবেন জরুরতে। অনেক নিষেধ জিনিস, হারাম জিনিস আছে, মানুষের প্রয়োজনে মুবাহ হয়। ফিকহি একটা মাসআলা রয়েছে যে কোথাও গিয়ে আপনি এমন এক পরিস্থিতির শিকার হলেন যে আপনি খুবই ক্ষুধার্ত, খাবার জন্য কিছুই পাচ্ছেন না, না খেয়ে ডিহাইড্রেশনে আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার উপক্রম হলো। এমত অবস্থায় যদি আপনি মৃত গরু কোথাও দেখেন এবং সেই মৃত গোশত খান, মৃত গরুর গোশত খান, এটা হারাম, কিন্তু ওই সময়ের জন্য আপনার জন্য মুবাহ, জান বাঁচাইবার জন্য। সব সময়ের জন্য হারাম, ওই সময়ের জন্য মুবাহ। সেই হিসাবে ছবির মাসআলাটা, আমরা যে ছবি তুলি, হার্ড কপির সকল ছবির মাসআলাটা জরুরতের সময় মুবাহ, অন্যথায় নিষেধ।
কোন পোস্টারে ব্যানারে এইভাবে আলেমদের ছবি দিবেন না, এইভাবে দিবেন না। যদি দেন এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনারা এটার জবাবদিহিতা করবেন, আমরা এটার দায়ভার নেব না। আমরা এই ব্যাপারে আল্লাহর কাছে সম্পূর্ণ নির্দোষ হিসেবে গণ্য হব। বহু মাহফিলে এই কথাগুলি বলেছি, আজকেও বলছি। মাহফিল কমিটির ভাইয়েরা হয়তো মহব্বত করে দেন, বক্তা চিনাইবার জন্য দেন। শুনুন, এমন একটা সময় ছিল যে সময় ক্যামেরাই ছিল না, কিন্তু বক্তাদেরকে মানুষ ভালোবেসে মাহফিলে আসতো। এই কাজগুলি করবেন না। আমার একটা ব্যাড সাইড ধরতে পারেন আপনারা যে আমি প্রতিবাদ করি। আমার এই প্রতিবাদগুলি আপনার ভালো আজকে লাগবে না, কালকে লাগবে। এখন লাগে না, তখন লাগবে। আজকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনের মাধ্যমে আহলে হাদিসদের একজন আলেমের সাথে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত একখানা হাদিস শরীফের বিষয়ে সুন্দর পারফরমেন্স রেখেছেন, ভালো উপস্থাপনা করেছেন, এই জন্য ধন্যবাদ। আনা মদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা, এই হাদিস শরীফ যে রসুল পাকের হাদিস শরীফ, তিনি এটা হাসান সনদের, হাসান লি গাইরিহি, ওই সনদের প্রমাণ করতে, সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন। বলি মারহাবা। প্রতিপক্ষ হিসেবে মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব যেই তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না, যথোপযুক্ত ছিল না। মুহাদ্দিসিনে কেরামের মুতাকাদ্দিমিন মুতাখিরিন, দুই জামাত মুহাদ্দিসদের মধ্যে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসরা যদি একটা রায় দেন, সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিনে কেরাম যদি চুলছেরা বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন, তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয়, ওইটাই এটা রাজে হয়, গ্রহণযোগ্যতা পায়, নির্ভরযোগ্যতা পায়। হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ জারকাশি, ইমাম জালাল উদ্দিন সিয়ুতি, তিনিও তো হাফেজ, ইমাম জাইনুদ্দিন মানাবি, দুইভাবে পড়া যায়। আমাদের আলেম ভাইরা অযথা বিতর্ক করেন, মানাবি মুনাবি একই ব্যক্তি, কেউ মানাবি বলে, কেউ মুনাবি বলে। এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকি জুরকানি, শিহাবউদ্দিন কাস্তাল্লানি বা কাস্তালানি, সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন। ইমাম আবু সাইদ এলাই সহ আরো বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এটাকে হাসান বলেছেন। এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামীর দিনগুলো আপনাদের ইলম চর্চা করতে হবে। এমনে এমনে বাউল গান গায়া দিন যাবে না। শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে। শহীদুল্লাহ বাহাদুর বাহাস মোনাজারা লাগলে জেহাদিয়ার বাহাদুর আর অমুক অমুক বড় বড় আলেমদেরকে ঠেকাই দিবেন, এরকম করবেন না। আপনারাও দায়িত্ব নিতে হবে। মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান, ইলম চর্চা করেন, ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন, যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে পারে। ঠিক কিনা বলেন? আমি সেটার কথাই বলি। অতি আবেগী বাঙালি বুঝো না, নিশিরাইতে কারবাসি বাজে, এগুলি চলবে না। বাতিলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে ধরছে গো জারে, এগুলি চলবে না। ওখানে দলিল দিতে হবে। ইমাম ইয়াহইয়া ইবনু মাইন কে তুমি তো জানো না, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ কে তুমি তো জানো না, হাফিজ ইবনু হাজার আসকালানি কে তুমি জানো না, ইমাম যাহাবি কে তুমি জানো না, হাফিজ জালালউদ্দিন সিয়ুতি কে তুমি জানো না, ইমাম জাইনুদ্দিন ইরাকি কে তুমি জানো না, হাফিজ জারকাশি কে তুমি জানো না, ইমাম আব্দুল বাকি জুরকানি কে তুমি জানো না, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি কে তুমি জানো না, বদরুদ্দিন আইনি হানাফি কে তুমি জানো না, মোল্লা আলী কারি হানাফি কে তুমি জানো না, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি কে তুমি জানো না। তুমি জানো আসি রে ভাই, আসি। এগুলি চলবে না রে ভাই। ইলমি তাহকিক বাড়াইতে হবে।
আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন, দেন, কিন্তু আমি চাই আগামীর ভবিষ্যতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল আলেম হোক, মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে তেমনি ভাবে নবী রাসূলের শান গাইবে, ওলি আল্লাহর গান গাইবে। ঠিক কিনা বলেন? শুধু গান নির্ভর হবেন না, ম্যাচিং করেন, রাগ করবেন না। শহীদুল্লাহ বাহাদুরের ঘটনা থেকে আপনাদের শিখতে হবে। আজীবন কি শহীদুল্লাহ বাহাদুরি ঠেকাবে? আপনাদেরও দায়িত্ব নিতে হবে। ওয়াজ শুরু করার আগে এই কথাটা বলে ফেললাম। যাই হোক, আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, জাস্ট এই কথাগুলি দিয়ে একটা শেয়ার করলাম। আসুন, ওয়াজ গাউসে পাকের শানে কিছু বলবো, এর আগে সবাই মিলে একটু জিকির করি। করবেন? সবাই জিকির করবেন ইনশাল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কই জিকির করেন নাই? ফাকরি বান্ধব বসেন, জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু, আমি শুনি, আপনারা জিকিরটা শুনি। জিকির করে সবাই। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে সবাই আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কে জানে হয় শেষ বিচার, মাফ করিও মাওলায় উম্মতের রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাই, গত বছর আমি গাউসে পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 5ই আগস্টের পরপর কিছুদিন পরে আমি ইরাকে বাগদাদ শরীফ গিয়েছিলাম। গাউসে পাক যে রুমের মধ্যে চুর ধরে কুতুব বানাইছিলেন, সেই রুমের মধ্যে আমার যাওয়ার, সেই রুমের কাছে যাওয়ার মতো সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। নিজ নয়নে সে রুমটা দেখেছি। হুজুর গাউসে পাকের ঘরে চোরের ঘটনাটা জানা আছেন আপনাদের? চোর সারা রাত চুরি করে সব মাল। আমার এই ভাইরা দাঁড়ায় আছে তো মহব্বতে, আপনারা দেখেন না দেখে তাদেরকে তারাই দিতে চান। আপনারা পিছনের বাইরে দেখে না, তো আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। আপনারাও দেখেন, শুনেন, আবার পিছনের ভাইদেরকে সুযোগ দেন। আপনারা রাগ হয়েন না, ওনারা তো মহব্বত করে আসছে, তারাই দিয়েন না। আমরা সবাই মিলেমিশে, তাই না? দুইটা কথা বলি মনোযোগ দিয়ে। আমাদের মোকাররম বাড়ি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, উনি আসলে আমি মাইক ছেড়ে দিব। গাউসে পাকের ঘরে সে চোর যখন চুরি করে সব মাল সামানা একসাথে করলো, এখন সে মাল সামানা নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু এই চোরে আর দরজা খুঁজে পায় না। চতুর্দিকে আইডিয়া করে করে ঘুরতেছে, কোনো দিকে দরজা খুঁজে পাচ্ছে না, দরজাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতে দরজা ওয়াল হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে একেবারে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি তখন উঠলেন।
আলো জ্বালালেন, জ্বালিয়ে দেখে একজন অজ্ঞাত অপরিচিত লোক। গাউসে পাক বললেন, তুমি কে? সে তখন সত্য স্বীকার করলো, হুজুর আমি চোর। সে কে? তুমি কেন আমার ঘরে চুরি করতে আসলে? সে বলল, হুজুর আমি ক্ষুধার্ত, আমার পরিবারের লোকেরাও সন্তানেরাও ক্ষুধার্ত, পেটের দায়ে আপনার ঘরে চুরি করতে আসছে। হুজুর আমি চোর, আপনার ঘরে চুরি করতে আসছে, আমি স্বীকার করি। গাউসে পাক বলে, তুমি কি সত্য বললে? সে আল্লাহর কসম করে বলতেছে, আমি সত্য বললাম। গাউসে পাক বললে, তুমি যেহেতু আমার ঘরে চুরি করতেই আসছো, তোমাকে আমি খালি ফেরত দিব না, তুমি ওযু করো, আমার সাথে নামাজ পড়ো। ওযু করালেন, হুজুরের সাথে ওযু করায় নামাজে দাঁড়া করাইলেন, নামাজ পড়াইলেন। তাহাজ্জুদ নামাজ পড়াইয়া সে চোরাকে হুজুরের সাথেই নামাজের কায়দায় বসায়া এমন এক তাওয়াজ্জুহ ইত্তেহাদি দান করলেন, সেই এক তাওয়াজ্জুতে আল্লাহর ওলি হয়ে শহরের কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই ঘর আল্লাহ যদি তৌফিক দিয়ে কখনো গিয়ে দেখবেন, এসব জায়গা দেখলে ঈমান তাজা হয়। আল্লাহর ওলিরা তাওয়াজ্জুহ দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদের আছে কিনা বলেন? শোনেন, মনে রাখবেন, একটা রিমোট দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায়, আবার চালু করা টেলিভিশন বন্ধ করে দেওয়া যায়। রিমোটের সাথে টেলিভিশনের কোনো তারের যোগাযোগ থাকে না, দূর থেকে এটার দিকে মুখ করে টিপ দিলেই বন্ধ, টেলিভিশন চালু হয়ে যায়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি, আয় রে আয়। এটা একটা রূপক কথা। এই কালবের মধ্যে অনেক কিছু দেখা যায়। যেমন ধরেন, আসমানের একটা বিশাল সূর্য পৃথিবীর চেয়ে 9,30,00,000 মাইল দূরে এটা অবস্থিত। এত বড় যে পৃথিবীর সাথে এটার যে কোনো সমতার তুলনা দিবেন কোনো সুযোগ নাই। এত বড় বিশাল সূর্যটা, কুয়াশার যে শিশির থাকে, কুয়াশার পানি ধান গাছের মাথায় সামান্য জমে আছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই বিশাল সূর্যটা ছোট্ট কুয়াশার পানির ভিতরেও দেখা যায়। এত বড় সূর্য এটার ভিতরে দেখা গেল কিভাবে? আপনার এই কাল্পটা হলো ছোট, কিন্তু আপনার এই কাল্পটা ওই কুয়াশার পানির নাই। আপনি চাইলে ওই যে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি, আয় রে আয়, এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আল্লাহর ওলিদের পাওয়ারই থাকে কালবের মধ্যে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের প্রথম খণ্ডে 7 পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাবের মধ্যে একখানা হাদিস শরীফ কোট করেছেন। বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব, আর মারিফত হলো কালবের ক্রিয়া। এই কালবের মধ্যে আল্লাহর মারিফত থাকে। ওই যে আমরা বলি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, বলি কিনা? তাসাউফপন্থী সবাই বলে থাকেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব হলো আল্লাহর আরশ। এই কথাটা কোন অর্থে, কোন ব্যাখ্যা, এটা আজকে জেনে নেন। আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুহতাজ না, কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ, সামাদ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, যার অর্থ হলো অমুখাপেক্ষী, কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী। অর্থাৎ কোথাও আল্লাহর যাওয়া লাগে না, কোথাও আসা লাগে না, এগুলি আমার আল্লাহর শান নয়। যদি কেউ মনে করে আল্লাহ আরশে বসে আছে, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিসেবে গণ্য হবে। আল্লাহ বসাও লাগে না, দাঁড়াও লাগে না। আল্লাহ তাআলা তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান আমাদের, কারণ তিনি অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম। আল্লাহ তাআলা এমন এক সত্তা, যাকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের ব্রেইনের নাই। এই জন্য দয়াল নবীজি বলেছেন, লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহর জাত নিয়ে গবেষণা করবে না। তাহলে হুজুর ওই কথা যে বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ, এটার অর্থ কি? এটার অর্থ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি
মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইবনু মাজাহ এবং তাবারানির মুজামুল কবির অন্যান্য কিতাবের রেফারেন্সে সেখানে হাদিস শরীফ কোট করেছেন যে আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহর নিয়ামত ধারণ করার মতো ক্ষমতা কারো নাই রে। আল্লাহর মারিফত ধারণ করার ক্ষমতা আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে আপনি চাইলে আল্লাহর মারিফত এখান থেকে হাসিল করতে পারবেন। এটাকেই বুখারী শরীফে বলা হয়েছে ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব। আমাদের এই আধুনিক যুগের যুবকরা অনেকে মারিফত মানে না, ইলমে আসরার মানে না, বাতিনি বিদ্যা মানে না, এমন যুবক আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা মনে করে তরিকত তাসাউফের যে পীর মাশায়েখ তারা মারিফতের কথা বলে, ইলমে বাতিনের কথা বলে, এগুলি ভুয়া, এগুলি কোরআন হাদিসে নাই। অনেকে বলে সহিহ হাদিসে নাই। এই ধরনের কথা বলে বলে তরিকত তাসাউফ থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন ইলম দুই প্রকার। قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب। আমার দয়াল নবীজি বলেন ইলম হলো দুই প্রকার। একটা ইলম থাকে কালবের ভিতরে, ফাযাকা ইলমুন নাফি, এটাই হলো উপকারী ইলম। ও চট্টগ্রামের নবীর প্রেমিকারা গো, একটা ইলম থাকে ওয়া ইলমু আলাল লিসান, জিহ্বার উপরে যেটা জবান দিয়ে উচ্চারণ করে বলা যায় এমন ইলম আছে, যেটা আমরা আপনাদেরকে বলি ফিকার ইলম, শরীয়তের মাসআলা মাসাইল বলার ইলম। আরেকটা ইলম আছে ওটা যদি আমরা বলি, ওইটা যদি যোগ্য ব্যক্তি যারা তারা যদি মানুষকে বলে, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন সেই ইলমটা বললে মানুষ ধরে আমার কণ্ঠ নালী কেটে ফেলবে। হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনে। সহিহ বুখারীর জিলদ আউয়ালের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছে। এক প্রকার জ্ঞান আমি মানব সমাজে প্রচার করি, যেমন আমরা আপনাদের বলে দিচ্ছি এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন না, এটা হলো এক প্রকার ইলম। আরো এক প্রকার ইলম আছে, ওইটা যদি প্রচার করি মানুষ ধরে আমাদেরকে কণ্ঠ নালী কেটে ফেলবে। এই দুই ধরনের বিদ্যা আমার দয়াল নবী শিক্ষা দিয়ে গেছেন। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম আর খাজা খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আছে, আছে কিনা ভাইয়া? যুবক ভাইরা কথা সারা দাও, আছে কিনা? অনেক বক্তা ভাইয়ের আবার ওয়াজটা ভিন্নভাবে করেন। মনে রাখবেন ভাই আমার, আমি তো সত্য কথাটা তুলে ধরি, যার কারণে অনেকে এই ভুল ওয়াজ যারা করছে তাদের বিরুদ্ধে চলে যায় অটোমেটিক, তখন আমার বিরুদ্ধে লেগে যায়। কি একটা মুসিবতে আছি আমি জানেন। সত্য কথা বলাও যাবে না এখন, এমন এক জমানা এখন অতিক্রম করছি আমরা। অনেকে বলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জ্ঞান ইলমে বাতিন বা ইলমে মারিফত শিক্ষার জন্য আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছে। নবী হওয়ার পরেও একজন ওলির কাছে জ্ঞান আহরণ করার জন্য গেছে। এই ধরনের কথা বলা হয় কিনা বলেন? হয়। এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ইমানের খাতরা হবে, ইমান নষ্ট হওয়ার জন্য কারণ হবে। পীর সাহেব যদি বলে, পীর সাহেবেরও শিকার শেষ নাই, জ্ঞান সবাইকে শিখতে হবে। খাজা খিজির আলাইহিস সালামকে যদি শুধুমাত্র ওলি হিসেবে আপনারা ধরেন, তাহলে মূসা আলাইহিস সালাম নবী এবং রসুল, নবী এবং রসুল, ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। আমাদের নবীজির পরে সমস্ত নবী রাসূলদের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলছে। আল ইতকান ফি উলুমিল কুরআন একটা কিতাব আছে, আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায়। আমার এই ভাই বলতেছে, দেখছেন আলেম যারা, আলেম থাকলে কথা বলতে মজা লাগে। বলি মারহাবা, কারণ ওনারা তো এগুলি পড়ায়, পড়ে নিয়মিত, এগুলি তাদের সিনার ভিতরে আছে। আর জাহেল যারা আছে এরা খালি কবে তা কি ওয়াজ করে, এত কিতাব লাগবে নি, ঘটনা কম। আলেম থাকলে আমরা কথা বলে মজা পাই। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লিখেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে 400 বার কথা বলছে।
বলেন না কয়শো বার? যেই 400 বার কথা বলেছেন এর মধ্যে তুর পাহাড়ে ম্যাক্সিমাম টাইম কথা বলেছেন, ওখানেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এটা ফিলিস্তিন এবং মিশরের বর্ডারে সিনাই উপত্যকার মধ্যে পড়েছে। 4 ঘন্টা লাগে ওই পাহাড়ের উপরে উঠতে। কয় ঘন্টা? আরেকটা জায়গা থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ওটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে পড়েছে। ওটা একটা ছোট্ট পাহাড়, সেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমি গুনাহগার, সেখানেও গিয়েছি। নকশবন্দি সাহেব এবং আগে যিনি কাশেমি সাহেব বয়ান করছে, আমরা 3 জনই সেখানে গেছি। মারহাবা বলেন। আল্লাহ যদি সুযোগ দেয় আপনারাও যাবেন। সেই মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল, একজন নবী এবং রসুল। তিনি একজন শুধু ওলির কাছে ইলমে লাদুন্নি শিক্ষার জন্য গিয়েছেন। এটা নবুয়ত এবং রিসালতের শানের খেলাফ, অমর্যাদা। কি মর্যাদা? অমর্যাদা। একজন মাস্টার্স কমপ্লিট করা লোক, সে ক্লাস 5 পাস লোকের কাছে গিয়ে জ্ঞান শিখতে গেছে। ওই সাবজেক্ট, যে সাবজেক্ট সে পড়ে গেছে, অর্জন করেছে, এটা আবার ক্লাস 5 পাস লোকের কাছে উনি যাবে, এটা তো মাস্টার্স পাসের লোকের অবমাননা, অসম্মান। মনে রাখবেন ভাই আমার, বন্ধুরা আমার, আকায়েদ শাস্ত্রে বিখ্যাত একটা কিতাবের নাম হলো শারহু আকায়েদে নসফি। শরহে আকায়েদে নসফি, সেই কিতাবের মধ্যে উল্লেখ, এবং শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে উল্লেখ, হযরতে মুসা আলাইহিস সালাম এবং খাজা খিজির আলাইহিস সালামের যে ঘটনা বলা হয়, মুসা নবী তো নবী, খাজা খিজির আলাইহিস সালামও নবী ছিলেন। এটাই জমহুরের মত, এটাই সর্বসম্মতিতে মুখতার নির্ভরযোগ্য মত। মারহাবা বলেন। খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন, ওলিও ছিলেন। যিনি নবী হন তিনি ওলি হন, যিনি নবী তিনি অটোমেটিক ওলি, আর যিনি শুধু ওলি তিনি কিন্তু নবী নন। মনে রাখবেন কথাগুলো। মুসা আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। খাজা খিজির আলাইহিস সালাম একদিকে নবী, আরেকদিকে ওলি। অতএব একজন নবী হয়ে আরেকজন নবীর কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু একজন নবী হয়ে একজন ওলির কাছে জ্ঞান শিখতে গেছে, এটার মধ্যে নবুয়তের মর্যাদাকে ছোট করা হয়। এই জন্যে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ সম্পর্কে আগে জানতে হবে। সঠিক ওয়াজ না জেনে যদি আপনি ওয়াজ করেন, আপনি নিজেও ঈমান হারা হয়ে যাবেন, আপনার সাথে যারা ঠিক ঠিক বলবে তারাও ঈমান হারা হয়ে যাবে। এই জামানাটা সেই জামানা। খাজা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজনের মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আপনার কাছ থেকে আমি ইলমে লাদুন্নি শিখবো, আমাকে আপনার সোহবতে রাখেন। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। উনি খুব জালালি ছিলেন, জালালি মেজাজের ছিলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই জানাইছে এই বিষয়টা। উনি বললেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবো, আপনি রাখেন। রাখার পরে দেখা গেল নদীর কিনারে গেলেন, গিয়ে দেখেন নদী পার হইবার মধ্যে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে। একজন বা দুইজন বালক সেই নৌকার রাখাল হিসেবে আছে। তো হুজুর মানুষ, আল্লাহর নবী দেখে সম্মান করে তারা বিনা পয়সায় দুইজনকে পার করে দিচ্ছেন। ওই পারে গিয়ে, নদীর ওই পারে গিয়ে খিজির আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকার তক্তা একটা ছুটাইয়া দিছে। এখন পানি ঢুকতে ঢুকতে নৌকা পানির নিচে চলে গেছে, কিনারেই কিন্তু নিচে চলে গেছে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে আপনি এটা কি করলেন? এই ছেলে দুইটা আমাদের মহব্বত করে বিনা পয়সায় পার করে দিল, আর আপনি সেই বালকদের নৌকা আপনি তক্তা ভেঙে দিলেন, এটা কেমন করলেন? খিজির আলাইহিস সালাম শর্তের কথা স্মরণ করে দিলেন, আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আবার সুযোগ দিলেন, সামনে গেলেন। মনে রাখবেন এই কথাগুলো, আপনারা অনেকে জানেন কিন্তু আমি স্মরণ করাই দিচ্ছি। আরো একটু দূরে গেলেন, ক্ষুধার মানে ক্ষুধা পেটের খিদা এটা অনুভব করলেন, এক বাড়িতে খাবার চাইলেন, কিন্তু সেই বাড়ির মানুষ বড় দুষ্ট মানুষ। এরা খাবার দিল না, পানিও দিল না, বসতেও বললো না, বড় অপমান করে বাড়িতে তাড়াই দিল। তখন খিজির আলাইহিস সালামকে, মুসা জি বলুন, এই বাড়ির একটা ওয়াল ভেঙে যাচ্ছে, আমাদের দেশের সিমেন্টের তৈরি ওয়াল না, চুন সুরকি দিয়ে একটা পাথরের উপর আরেকটা পাথর একটা লেভেল করে ওয়াল করা,
এটা প্রায় অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভেঙে ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলে, চলো আমরা এই ওয়ালটা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম একটু প্রতিবাদী হয়ে গেলেন, বললেন, কেন? এই বাড়িতে আমাদের খাইতেও দিল না, বসতেও দিল না, একটু পানিও পান করতে দিল না, তাড়ায় দিল অপমান করে, সেই বাড়ির ওয়াল ঠিক করবো কেন? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো বলেছিলেন ধৈর্য ধারণ করবেন, আপনি তো পারছেন না। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমাকে আরেকবার সুযোগ দেন, এটাই লাস্ট। তখন দুইজন মিলে ওয়াল ঠিক করে আবার সামনে এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে পেটের ক্ষুধায় আরেকটা বাড়ির কাছে গিয়ে বললেন যে, আমরা আল্লাহর রাহে মুসাফির, আমাদেরকে সম্ভব হলে আপনারা মেহমানদারি করুন। ওই বাড়ির মানুষ ভালো, তারা খুব সুন্দর বসতে দিছে, খাইতে দিছে, মেহমানদারিও করাইছে। কিন্তু বাড়ি থেকে যাওয়ার পথে বাড়ির আঙ্গিনায় একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে হযরত খিজির আলাইহিস সালাম তিনি পরপারে পাঠিয়ে দিলেন। এটা নিয়ে মুসা আলাইহিস সালাম এবার এত রাগ হয়েছে, বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন, বাচ্চা মেরে ফেলছে আর কি। এটা আপনারা বুঝার চেষ্টা করবেন। হুট করে এখন বলেন কেমন হইলো, এটা মানুষ মেরে ফেলছে। শুনুন, এই মুসা আলাইহিস সালাম এটা রাগ হইলেন, রাগ হয়ে বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, কারণ আপনি মানুষ হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলছিল যে আপনি যেহেতু চলেই যাবেন, জেনে যান যে কেন কেন এই ঘটনাগুলি ঘটালাম। ওই দুই বালক, একজন হোক আর দুইজন হোক, সেই বালক দুইজন আমাদেরকে বিনা পয়সায় নদী পার করায় দিলেন, তাদের নৌকার তক্তা ছোটায় দিলাম, কারণ ওই এলাকার যিনি শাসক সে বড় জালেম, কারণ নতুন নৌকা পেলে এটা জোর করে নিয়ে যায়। আমাদের বাংলাদেশেও এমন কিছু ভদ্রলোক আছে, রাতের বেলায় একলা একলা মোটর সাইকেল কিংবা একা একা কাউরে পাইলে খুব মহব্বত করে সব আতায়া নিয়ে যায়। এমন আসেনি? নাই? ইদানিং বেশি, এত বেশি ভদ্রলোক, এই গত এক বছর ধরে বেশি ভদ্রলোক বেড়ে গেছে। এত ভদ্রলোক আগে আসিল না। মনে রাখবেন, আপনাদের আর কি বুঝাবো, টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা তালতলা মসজিদের ইমাম সাহেব বালিশ চুরি করে, তা আপনাদেরকে আর আমরা কি বুঝাবো? দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া সবে মাত্র নামাজ পড়াইছে, এই লোকে হাঁস চুরি করতেছে, মুরগি চুরি করতেছে, মুর্শিদপুর দরবারে গরু মহিষ চুরি করতেছে হুজুররা। এখন আপনারা এগুলি থেকে কি শিখবেন? আমরা যে আপনাদের শিখাবো, শিখাইতে গেলে তো কেবেন হুজুর আপনিও তো মুরগি চুরি করছেন, আপনারা মুরগি চুরি করছেন না। এখন কোন হুজুরে যে মুরগি চুরি করছে, গরু চুরি করছে, হান্ডি পাতিল চুরি করছে, এই হুজুর হইল নজদি হুজুর, নবীর দুশ্মন, ওলি আল্লাহর শত্রু, ঠিক কিনা বলে? হুজুরে বেশ কম আছে, হুজুরেও বেশ কম আছে। এই জন্য আপনাদের সঠিক জিনিসটা জানতে হবে, যাচাই করতে হবে। ওই জন্য একটা ছন্দ মনে পড়ে ভাই, মাঝে মধ্যে বলি, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। এটা বাংলা ছন্দ, বুঝতে পারছেন না সবাই? ভবে হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে সোনা স্বর্ণ, হাট মানে দুনিয়া, হাট বাজার বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে, হাটক মানে সোনা। ভবে হাটেতে হাটক কিনতে এসে মানে দুনিয়াতে আপনি স্বর্ণ কিনতে আইসা, চিনতে নারী লিপিত কেমিক্যাল, কোনটা আসল সোনা আর কেমিক্যাল কোনটা ওইটা আপনি চিনতে পারলেন না। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। ওই ওয়াহাবি হুজুর কত বড় পাগড়ি লাগাইছে চিন্তা করেন, দাড়িও রাখছে, কি সুন্দর সূরা কেরাত পড়ে, এই লোকে কেমনে মুরগি চুরি করলো? চিন্তা করার বিষয় না। মাঝে মধ্যে দুঃখ লাগে, আমাদের ছোট ভাইদের সামনে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আমাদের।
এই যে দাড়িওয়ালা নজদি মার্কা হুজুররা ধরা পড়ে মাঝে মধ্যে বলৎকারিতে, তখন আমরা আলেম সমাজ লজ্জিত হই না? কি কথা কন না, হই না? লজ্জিত হই। এদের কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিতেছে। আজকে একজন দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এপিঠ আর ওই পিঠ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ তার জন্য তওবা লাজেম, তওবা লাজেম। কোথায় রোজা আর কোথায় পূজা? শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। মাজারে গিয়ে আমরা দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আপনার ওলির দরবারে আসছি, আপনার ওলির উসিলায় আমার মনের আশা পূর্ণ করেন। এই জন্য আমরা মাজারে যাই। মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। সেই আল্লাহর ওলির মাজারে গেছি, এতে শিরক বেদাত মাজার পূজারি ভণ্ড কত ট্যাগ লাগাইলেন। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না, মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানাই দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, উলামায়ে সু, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেওয়ার মালিককে? আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোসর, বিভিন্ন ভাবেই তো বলেন। আমরা এই কানে শুনে ওই কানে বের করে দিই, কারণ এগুলি নিরর্থক কথা। আমরা যদি সামান্য, প্রত্যেক সরকার থাকলে তার দুই একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্যে। আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিভিন্ন দলের প্রশংসা করেছেন। কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি 2 আনা, যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো 16 আনা করছে। তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে 14 গোষ্ঠী আওয়ামী লীগ, 14 পুরুষ। কি বলে নাই ভাই? তারা এখন হইছে, তারা হইছে হক্কানি, আমরা হইছি ফেসিস্ট। কি আজীব দুনিয়া রে ভাই। এজন্য বলছি নিন্দাচার করবেন না, ক্ষমতা দিবে আল্লাহ, নিবেও আল্লাহ। আমরা সুন্নিরা কখনো ক্ষমতার পিছনে দৌড়াইছি না। চট্টগ্রামের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত নেতৃবৃন্দ আছে তারা ক্ষমতার পিছনে দৌড়াই না লোক না। হ্যাঁ, তারা মাঝে মধ্যে অনুভব করে যে এই ধরনের সুন্নি আলেমরা, পীর মাশায়েখরা যদি মানুষের সেবার জন্য নামে তাহলে মানুষের হক আদায় করা যথোপযুক্তভাবে সম্ভব হবে। কিন্তু ওই যে রোজার পূজা বানায় এক, এদের কাছে যদি ক্ষমতা যায় এরা কি করবে? ভাই আমার, এই জন্য সতর্ক হতে হবে। কোন রাজনৈতিক বিষয়ের জন্য বলছি না। আমরা মুসলমান, আমাদের পূজাকে যখন, আমাদের রোজাকে যখন পূজার সাথে মিলায় কষ্ট লাগে না আপনাদের? এই জন্য একটু কথা বলতে হয়, প্রতিবাদ একটু করতে হবে। এটা ইমানি প্রতিবাদ, কোন রাজনৈতিক দৃষ্টিতে না, এটা ইমানের দৃষ্টিতে। আল্লাহর বিধানকে কখনো মূর্তি পূজার সাথে ম্যাচিং করা যাবে না। প্রিয় যুবক ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করি, মাহফিলে এসেছেন,
এখানে আসাটা আপনাদের অনেক বড় ফজিলত হবে, অনেক বড় উপকার হবে, দুনিয়া এবং আখিরাতে এটার ভালাই নসিব হবে। কিন্তু মাহফিলে এসে কালকে যদি আবার ফুজায় যান, তাহলে কিন্তু আপনি দুধ আর পেশাব এক জায়গায় করে ফেললেন। বুঝতে পারছেন নাকি? বুঝাইতে চাচ্ছি, মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, ধর্মীয় ইসলাম ধর্মীয় যত যে কোনো নেক মজলিসে যাবেন, কিন্তু আপনি যদি এটার পাশাপাশি আবার পূজায় যান, তাহলে তো আপনি তালে গুলে তালে একবারে মিশাই ফেললেন। আপনি পূজায় যাওয়া যাবে না। যারা পুলিশ প্রশাসন রয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, তাদের বিষয়টা ভিন্ন। আপনার বিষয় আর পুলিশ প্রশাসনের বিষয় এক না। আপনি মূর্তি পূজায় যেতে পারবেন না। ও ভাই, যদি সেখানে গিয়ে কোনো কারণবশত সামান্য হইল ঢোল বাজনা এগুলি শুনেন, টুন্নু টান্নুর বড় বড় আওয়াজ হয়, এগুলি শুনে যদি আনন্দ অনুভব করেন, তাহলে হানাফি মাযহাবের ইমামরা বলছে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, ঈমান চলে যাবে আপনার। কোন শিরকি কাজ, কুফরি কাজ নিয়ে আনন্দ নেওয়া যাবে না। যুবক ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি পূজায় যাবেন নাকি? এই মাহফিল থেকে ওয়াদা করেন যে আমরা শিরকের কাজে যাব না। হাত তুলে ওয়াদা করেন যে আমরা শিরকের কাজে যাব না। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যুবক ভাইদেরকে বলছি, এগুলি এই সময়ের জন্য ওয়াজ, এই সময়টা আমার জরুরি দরকার। আর যুবকদেরকে আরেকটা কথা বলি, তোমাদের ঈমান নষ্ট করার জন্য চতুর্মুখী ফিতনা গ্রাস করছে, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য ফিতনা গ্রাস করছে, এগুলি থেকে সতর্ক থাকতে হবে। যদি ঠকিতে না চাহো, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকো সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমার পীর কেবলা জান হুজুরের ছন্দগুলি গাইতেন। কামেল পীরের সহবতে গিয়ে বসবেন, হক্কানি রব্বানি মুর্শিদে বরহক যারা আছে তাদের কাছে গিয়ে বসে থাকবেন, তাদের জবান থেকে দুইটা কথা শুনবেন, তাদের সাথে নামাজ আদায় করবেন, হক্কানি আলেমদের সাথে নামাজ পড়বেন, তাদের সাথে জিকির করবেন। দিল পরিষ্কার হবে, দিল আখিরাতমুখী হবে, আল্লাহমুখী হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে। আমিন বলেন। যদি জোড়াইতে চাহ মোর মজালাব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মনে সাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লে। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি, সবাই পড়েন না। আপনারা কষ্ট নিয়েন না, আসলে জায়গাটা চিকন, ওই শেষ মাথা পর্যন্ত মানুষ, শেষ পর্যন্ত মানুষ দেখাও যায় না, এত দূর পর্যন্ত মানুষ। জায়গাটা একটু চিকন হওয়ার কারণে, আবার পিছন দিকে মহিলা, আজকে শুনতে পারছি মহিলারা পুরুষের চেয়েও বেশি। মারহাবা বলেন। এতে এই জিনিসটা একটা এই এলাকার ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে। আমাদের বেলাল ভাই এই যে এক কালারের পাঞ্জাবি, সব আবার কোটিও লাগাইছে, কি যে সুন্দর লাগে, সব নওয়াব আলী খান সাহেব, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগে। কোটি এবং পাঞ্জাবি, সব মাহফিলে পাঞ্জাবি ব্যবহার করে, কিন্তু কোটি ব্যবহার করে না। এখানে এসে দেখলাম পাঞ্জাবিও কোটিও, জিনিসটা দেখতে একটা সুদর্শন এবং একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো এই যে যুব সমাজ এই আয়োজনটা করলো, এই দিকেও মানুষ, ওই দিকেও মানুষ, ওই পিছন দিকেও মহিলা, এটা এই এলাকার জন্য প্রায় 35 বছরের বেশি, নাকি 26 বছর, 26 বছর যাবত এই মাহফিলটা চলতেছে। তাহলে এটা এই এলাকার একটা ঐতিহ্য না? ঐতিহ্য না বলেন না? এবং সর্বসাধারণ সবার সহযোগিতা এই মাহফিলে থাকে। আপনারা আসছেন, বসছেন, কি আদব! আপনাদের আদব দেখে আমি বিমোহিত। দেখেন, মানুষ নড়াচড়া ওইভাবে করে না, আবার দেখে না দেখে একজন সাফেন দেখি না, ওই সাফেন দেখি না। এটা একটা প্রেম, এটা একটা প্রেম না ভাই? বলতেছে ভাই সাফেন আপনাদের জন্য দেখি না। এই জন্য আমার অনুরোধ থাকবে, যদি আগামীতে সম্ভব হয় আশেপাশে কোনো মাঠ থাকলে
মাঠে হইলে মানুষ বসে আরাম পাবে, আর নাইলে যেমনি আপনারা ভালো মনে করেন অমনি কইরেন। আমার একটা পরামর্শ আপনাদের কাছে রেখে গেলাম, মাঠে করলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। এটাই ভালো নেই? মাশাআল্লাহ, ওই তবরক দিতে ভালো নাকি? আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই মিলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা। যুবক ভাইয়ারা আমার, আপনাদের চতুর্দিকে ফিতনা গ্রাস করে আসতেছে, এত পরিমাণ ফিতনা আসতেছে গো, আপনারা ঈমান বাঁচাবেন কিভাবে? এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করি। আপনাদের নিয়ে যখন ভাবি, যখন চিন্তা করি, তখন আমার ভিতরে খুব একটা অশান্তি বিরাজ করে যে আমাদের সময়টা তো একরকম গেছে, আপনাদের সময়টা, আমাদের পরবর্তী প্রজন্মের সময়টা আরো কঠিন একটা সময় আসতেছে। দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ ধর্মকর্ম ভুলেই যাচ্ছে। ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতেছে। আল্লাহ রসুলের ভয় অন্তরে একেবারে নাই বললেই চলে। অথচ ইসলাম কি বলে? পরের হক, একটা সুই যদি আরেকজনের কাছ থেকে আপনি নিয়ে যান, মৃত্যুর আগে এই সুইটা না দেন বা তার মূল্য না দেন, তাহলে আসরের ময়দানে এই এক সুইয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, কি হবে জানেন? আমি বোঝানোর জন্য একটা ঘটনা রূপক ভাবে তুলে ধরি। আপনাদের এলাকায় ছোট দোকান আছে না? ছোট দোকান, বাড়িতে হঠাৎ মেহমান আসছে, তাড়াতাড়ি করে গিয়ে বলছেন, আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন। তো উনি, একটা মশার কয়েলের দাম কত? আচ্ছা 5 টাকা, কম দামিটা 5 টাকা, একটু ভালো হইলে 10 টাকা। আচ্ছা 10 টাকারটাই ধরলাম। 10 টাকার মশার কয়েল নিয়ে আসলেন, বললেন ভাই একটু পরে দিতেছি, এখন ভাঙতি নাই বা সাথে পরে দিতেছি, মেহমান আসছে। তারা হড়া করে চলে গেছেন, আপনার প্রয়োজন সেরে নিয়েছেন। পরের দিন দোকানে গেছেন, মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই। 10 টাকা চাইলে লজ্জা, মানুষের সামনে শরম দেয় নাই। আপনারও খেয়াল নাই, ওনারও খেয়াল নাই, উনিও চাইবে বলে ভুলে গেছে, আপনিও দেন নাই। এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন, ওই দোকানদারও চলে গেছে, দুজনই মারা গেছেন। হাসরের ময়দানে কি হবে জানেন? আপনার এই মশার কয়েলের উদাহরণ দিয়ে বলতেছি। আপনি হজ করেছেন, উমরা করেছেন, বছর শেষে যাকাত দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জিকির আজকার করেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, নবীর দুরূদ পড়েছেন, অনেক দোয়া মোনাজাত ইস্তেগফার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, কত নেক আমল করেছেন। এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে আপনার সওয়াবের পরিমাণ বেশি হবে, গুনাহ কম হবে। ফেরেশতারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে। কিন্তু ওই যে মশার কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার সামনে এসে দাঁড়ায় বলবে, হাজী সাহেব, দুনিয়াতে মনে ছিল না মশার কয়েলটার দাম তো দিলেন না, আমি তো এটা পাওনা রয়ে গেছি, আমার হক দিয়ে দেন। ফেরেশতারা আপনাকে আর জান্নাতে নেবে না, ওখানে আটকায় দিবে। আপনি ওনার পাওনা মিটমাট করেন, আল্লাহর তরফ থেকে ফায়সালা হবে, পাওনা মিটমাট না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না, কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না। এটা বান্দার হক, বান্দা ক্ষমা করতে হবে। এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ, হাজী সাহেব বহু নেক আমল, তারপরে জান্নাতে যাওয়া বন্ধ, যেতে পারবেন না, আটকায় দিবে। তখন ওই পাওনাদার বলবে, আমার এই 10 টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে। কি প্রয়োজন? পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে। সে চাইবে হয়তো 12 আনা, আপনার 16 আনা নেক আমলের 12 আনাও চাইতে পারে, 16 আনা আমলের 8 আনাও চাইতে পারে। এখন তো যুবকরা আনা বুঝে না, পার্সেন্ট বুঝে। 100% আমলের মধ্যে 75% আমল চাইতে পারে, বিনিময়ে 10 টাকার বিনিময়ে, কারণ তার এটা দরকার। আপনি টাকাও দিতে পারবেন না। যদি 50% চাই তাও দিতে হবে, যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য। দেওয়ার পরে আপনার আমল থেকে নেকি কমে যাবে। এখন আবার আমল নামা মাপ দিবে,
দেওয়ার পরে সওয়াব আগের চেয়ে কমে গেছে না, এবার সওয়াব তো কমে গেছে, গুনাহ তো আছে আপনার। মাপ যদি দেখা যায় গুনাহ বেশি, এত হজ করার পরেও, এত জাকাত দিয়া, এত কিছু আমল কইরা, ওয়াজ মাহফিল, জিকির আজকার, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, এশাকের নামাজ, চাস্তে নামাজ, আওয়াবিন নামাজ, এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে ওই কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার এই 10 টাকার কয়েলের বিনিময়ে, বাকি গুনার গাট্টি নিয়া আপনি মিজানের পাল্লায় ধরা খায়া এবার আপনি জাহান্নামের দিকে রওনা। এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান? চান না? সত্যি করে বলেন, চাননি? তাহলে আপনারা শিক্ষা নেন। আমি কিভাবে আপনাদের বুঝাবো? প্রত্যেককে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রত্যেককে জ্ঞান দিয়েছেন, ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন। আল্লাহর দোহাই, পরের হক আল্লাহ মাফ করবে না। ও ভাই আমার, আগে যারা পাওনাদার ছিল তাদেরকে পরিশোধ করেন, মৃত্যুর আগে এগুলি পরিশোধ করেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আপনাদের চট্টগ্রামে রাতের বেলায় মাছের গাড়ি যায় না? মুরগের গাড়ি যায় না? মোরগ মুরগির গাড়ি যায়, মাছের গাড়ি যায়। প্রায় সময় হয়তো রাস্তার মধ্যে একটা মুরগি পড়ে আছে বা একটা মাছ পড়ে গেছে, এরকম অনেক সময় পান। রাস্তায় কিছু টাকা পড়ে আছে পাইছেন, কিছু অলংকার পড়ে এসে পাইছেন, কোরায় নিছেন আর কি। এরকম হয় না ভাই? কি হবে আপনার জানেন? আপনার বিধান কি? আপনি যে রাস্তা থেকে একটা মাছ নিলেন, একটা মোরগ বা একটা মুরগি অথবা কিছু টাকা, কিছু ধন সম্পদ, অলংকার রাস্তা পরে আছে, আপনি তুলে নিলেন। আপনার বিধান কি? ইসলাম কি বলে আপনার ব্যাপারে শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য 1 বছর ওই সম্পদের প্রচার করে, যে একটা মুরগি পাইছেন, একটা মাছ পাইছেন বা কিছু টাকা পাইছেন, 1 বছর পর্যন্ত আপনার টাইম, এই টাইমে এর মালিককে খুঁজতে হবে, প্রয়োজনে অ্যানাউন্স করতে হবে। 1 বছরের ভিতরে যদি সেই মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে যথাযথ সম্মানপূর্বক এই জিনিসটা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এর বিনিময়ে কোনো কিছুই আপনি চাইতে পারেন। যদি 1 বছরের মধ্যে মালিক খুঁজে না পান, তখন 2টা মাসআলা। একটা মাসআলা হলো, মনে রাখবেন কথাগুলি, বুঝতেছেন না আপনারা? একটা মাসআলা হলো, যদি আপনি নিজেই ফকির হন, একেবারেই দরিদ্র হন, ওই 1 বছর পরে এই জিনিসটা আপনার জন্য হালাল হয়ে যাবে, আপনি খাইতে পারবেন। এর আগে না, এর আগে না। আর যদি আপনি গরিব, একেবারে হত দরিদ্র না হন, তাহলে 1 বছর পরে যেই লোকের জিনিস হারাইছেন তার পক্ষ থেকে এটা গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। আপনি খাইতে পারবেন না। রাস্তায় কুড়িয়ে নেওয়া মুরগ মুরগি আর মাছ, টাকা পয়সা কিংবা যে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী কোড়ায় যে নিচ্ছেন, নিজের ঘাড়ে নিজে একটা বিপদটাই না আনলেন। কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না। কত মুরগি খেয়ে ফেলছেন, কত মাছ খেয়ে ফেলছেন, কত টাকা কত থেকে পাইছি, হুজুর খাইয়া লাইছি, কি করতাম। এমন ঘটনা ঘটছেনি বাংলাদেশে? না, অজস্র, বেহিসাব। মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছেন। কত ঘটনা, মানে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে বলে দেই, সেই সময় কি করবেন? আমার দায়িত্ব এগুলি বলে দেওয়া, এই আলেমদের দায়িত্ব। যদি আপনারা না মানেন, আমাদের কিছু করার নাই, আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না। কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত। আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন। আপনারা কি কথাগুলি শুনতেছেন মনোযোগ দিয়ে? এই ধরনের ওয়াজগুলি খুব কম হয়। আমি সুদের ওয়াজ করলে মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না। অধিকাংশ ঘটনা এখন চলতেছে, আরে সুদের ওয়াজ
হুজুরে আরেক ওয়াজ ধরাই দিছে আমারে, তা আমি সেটা করব। তবে এই মাসআলাটা বলে নেই যে এই যে রাস্তায় পড়ে থাকা হাঁস, মোরগ, মুরগি, মাছ, টাকা পয়সা, বিভিন্ন জিনিস কুড়ায় নিয়ে খেয়ে ফেলছেন, কি করবেন এখন? এখন আপনার জন্য করণীয় হলো যেই জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন এই জিনিসটার মূল্য ধরে বর্তমান মার্কেট অনুযায়ী ওইটা ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দেন। কথা বুঝতেছেন না আপনারা? নাইলে কিন্তু এমন বিপদে পড়বেন, হাজী সাহেব হইলো কাজ হইব না। যদি 20-12 হজ করেন কাজ হবে না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওলিদের শিক্ষা নেন। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের ঘটনা আপনারা শুনেছেন। নদী দিয়ে ভেসে যায় একটা আপেল, হুজুরের আব্বা জান সে আপেল পাইয়া এটা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে ওনার মনের ভিতরে ধাক্কা আসলো, আরে আমি কার আপেল খাইলাম, এটার মালিকের অনুমতি নিয়ে তো খাইলাম না, এটার জন্য আমার কোনো বিপদ হবে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে আওতায় পড়বো কিনা, বিপদ হবে কিনা টেনশন করে এই নদীর কিনার ধরে ধরে হুজুরের আব্বাজান, ওই গাউসে পাকের আব্বাজান, তিনি গেলেন এই মালিকের কাছে। এই যে দেখেন একটা মাসআলা, এখানেও মাসআলা শিখে রাখেন। সেই মাসআলাটা হলো নদীর মধ্যে মাছ আর পুকুরের মধ্যেও মাছ, দুই মাছের হুকুম এক না। পুকুরের চতুর্দিকে পার আছে, তীর আছে, কিনার আছে এবং এটার মালিক আছে। এই মাছ আপনি নিতে পারবেন না ক্রয় করা ব্যতীত, মালিকের পারমিশন ব্যতীত এই মাছ আপনি নিতে পারবেন না, ধরতেও পারবেন না। কিন্তু নদীর মাছ, এটার কোনো দুই পারে কিনার আছে, এই মাথা ওই মাথায় কিনার নাই, তীর নাই, এটার পানি স্রোত মানে অনবরত চলতেছে, স্রোত চলতেছে, পানি আসছে আর যাচ্ছে, এটার প্রবাহ অব্যাহত আছে বিধায় এখান থেকে আপনি মাছ ধরলে এটার জন্য আল্লাহর কাছে আসামি হবেন না। যদি নদী দিয়ে ভেসে যায় একটা আপেল আপনি পাইছেন, নিয়ে খেয়ে ফেললে এটার কোনো আল্লাহর বিধান অনুযায়ী আপনি আসামি হবেন না, কারণ এটার মালিক থাকলেও নদীতে ফেলে দেওয়ার পরে এটার আর মালিকানা থাকে না। এই মাসআলা মনে রাখবেন। গাউসে পাকের আব্বাজান, যদিও শরীয়তের আইনে সেটা একেবারে এরকম না যে এটার বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এরপরে তিনি ভয় পাইতেছে, না জানে এটার কারণে আমার আল্লাহ বেজার হয় কিনা। এই হলো আল্লাহর ওলিদের খাসলত। আর আমরা কি করি, যে যেখানে পারি মব সৃষ্টি করে লুটপাট করি, মানুষের হক নষ্ট করি, জমি দখল করি, পরের হক নষ্ট করি। এগুলি দাদু আপনারা আমার জন্য কত বড় বিপদ নিয়ে আসবে, আমি আপনাদের কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন জানি না। তবে আপনাদের বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, পরের হক নষ্ট করা যাবে না। বিশেষ করে একটা মাসআলা বলি, আমার আলোচনার শেষের দিকে আমি চলে যাচ্ছি। সেই মাসআলাটা হলো, আপনাদের নিশ্চয়ই পৈতৃক সম্পত্তি ভাই বোনে ভাগ করেছেন, এরকম অনেক লোক এখানে আছেন। বাবার সম্পদ ভাই বোনে ভাগ করে নিয়েছেন, এরকম আছেন না লোক এখানে? নিতে গিয়ে দেখা গেছে আপনার সহোদর বোনের সম্পদ, বাবার সম্পদ, যেটুকু আপনার বোন পাওয়ার কথা সেটুকু আপনি বুঝাইয়া দেননি। যেভাবে কৌশল করে বিভিন্ন দোহাই দিয়ে, যে বোন তোমাকে লেখাপড়া করাইছি, তোমার বিবাহ শাদী দিছি, ইত্যাদি ইত্যাদি বলে তার জমিটা আপনি কৌশল করে দখল করে নিছেন, জুলুম করছেন আপনি তার উপরে, অথবা যে কোনো ভাবে আপনি জুলুম করেছেন। এই জুলমের কি পরিণতি হবে জানেন? হাসরের ময়দানে আপনার বোন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার বাবার সম্পদ আমার ভাই আমাকে বুঝাই দেয়নি, আমি আপনার কাছে বিচার প্রার্থী হলাম। যদি আপনার বোন দাঁড়ায় যায়, এই এক মামলায় আপনি জাহান্নামের লাকড়ি হবেন, অন্য মামলা লাগবে না। বুঝতেছেন নি আপনারা কথাগুলো? ভাই বোনের সম্পদ যথাযথ বুঝাই দিবেন, যার যে হক সেটা বুঝাই দিবেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমি এই ধরনের কথা বলাতে আপনারা বেজার হচ্ছেন না তো? এই ধরনের আলোচনা খুব কম হয়, খুব কম হয়। আলেমরা সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পরের হকের ওয়াজ এগুলি করে না, কারণ এগুলির সাথে ম্যাক্সিমাম মানুষ জড়িত। সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি বেশি দিন টিকে না। হ্যাঁ, সুদের ওয়াজ করলে সভাপতি চেত্যা যায়, ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি চেত্যা যায়, আর যদি আপনি কোনো মাদকের ওয়াজ করেন তাহলে ক্যাশিয়ার চেত্যা যায়। কি একটা মুসিবতের যুগ চলতেছে। ওয়াজ করছেন আপনি সুদের বিরুদ্ধে, সভাপতি সেদবকের লেগে, বুঝছেন না কি জন্য সেচ্ছে? সে ওই কাজে
জড়িত, আমি যে আজকে পরের হকের ওয়াজ করলাম, যে এই কাজে জড়িত সে ভাববে, নিশ্চয়ই ভাববে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আসলে আমি কি তাদের বিরুদ্ধে ওয়াজ করছি? আমি তাদেরকে নসিহত দিয়েছি, ধর্মের বাণী শোনাচ্ছি, পরকালে নাজাতের পথ দেখাচ্ছি। এখন এটা যদি সে তার নিজের বিরুদ্ধে মনে করে, হ্যাঁ জিহাদিকার দাওয়াত দিব না, জিহাদির দাওয়াতের পাগল না। জিহাদির দাওয়াতের পাগল হইলে এত বড় দরবার ছাড়িয়ে দিয়ে চলে আসতো না। জিহাদি ইমানের পাগল, নবীর কথা কইয়া যেখানে খুশি ওখানে নিতে পারবা। শিয়া ভণ্ডামি এগুলির দিকে জিহাদি যাবে না। আমারে দাওয়াত দেওয়া লাগবে না, আমি দাওয়াতের পাগল না। এই পর্যন্ত আমার উস্তাদ পর্যন্ত আমি ছাড় দেইনি, যিনি আমার উস্তাদ ছিলেন। আপনারা জানেন, যদিও উনি কোনোদিন আমার ক্লাস করার নাই, কিন্তু প্রটোকলই উস্তাদ, প্রটোকলে উনি উস্তাদ। উনাই আমারে পড়াইছেন, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। কিন্তু আমি যখন ওই মাদ্রাসায় হাদিস পরীক্ষা দেই, তখন তিনি সেখানে মুহাদ্দিস ছিলেন। আমি পড়া লাগে না, আল্লাহর রহমতে আমি শুধু পরীক্ষা দিছি। আমাদের ক্লাসে সবচেয়ে পরিশুদ্ধ পরীক্ষার্থী ছিলাম আমরা 4 জন। এর মধ্যে 2 জন পীর সাহেব, আমি একজন, আরেকজন। 4 জন হইলাম একবারে পিওর পরীক্ষার্থী। বুঝতেই তো পারছেন, আমার ভাই বুঝতে পারছে। আমরা ম্যাক্সিমামই আরবিতে লিখছি, পরীক্ষার উত্তরগুলি আরবিতে লিখছি, কিছু বাংলাও লিখেছি। এই 4 জন পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ওই বাল্যকালেই আমি কোরআন হাদিস নিয়ে চর্চা করি, বিভিন্ন কিতাব নিয়ে তাহাকিক করি। আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আল্লাহর ওলি ছিলেন, একেবারে নিঃসন্দেহে আল্লাহর ওলি। তিনার সোহবতে থেকে থেকে আমি এগুলো শিখেছি, তিনার নির্দেশনায় প্রতিযোগিতা নিয়েছি। আল্লামা আবু মোহাম্মদ বেগ রহমতুল্লাহ আলাই, তিনি আমার আরেকজন উস্তাদ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওনার সোহবতে বসে বসে আমি শিখেছি, যার কারণে আমাদের ক্লাস করার প্রয়োজন হয়নি। পরীক্ষার সময় গিয়ে দেখি পুরা প্রশ্নে যা আছে সব কমন, আলহামদুলিল্লাহ। বরং আমার ওই উস্তাদ, যার প্রতিবাদ আমি করেছি, উনাকেই আমার বিভিন্ন সময় বিভিন্ন দলিল দাগায় দেওয়া লাগছে। উনি অনেক মাসআলা সম্পর্কে জানতেন না, এটা কোনো অহংকারের জন্য বলছি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারাও এটা নেগেটিভ নেবেন না। অনেক বিষয় উনি জানতেন না। ওনার ঘরে, ওনার রুমে গিয়ে ওনার কিতাব থেকে আমি অনেক দলিল দাগাই দিয়ে আসছি, এই দলিল এখানে, ওই দলিল এখানে। তারপরও প্রটোকলি উস্তাদ সমতুল্য, উস্তাদই ধরলাম, উস্তাদ হিসেবেই আমি ওনাকে সম্মান করতাম। কিন্তু যেদিন দেখলাম নবীজির দল ছেড়ে দিয়ে চলে গেছেন, সুন্নি জামাত ছেড়ে দিয়ে চলে গিয়ে আবার মিথ্যাচার করতেছে মিলাদ কিয়াম নিয়ে, সেদিন আলাউদ্দিন জিহাদি উস্তাদের বিরুদ্ধে তরবারি ধরেছে। ইমানের জায়গায় কাউকে ছাড় দেওয়া যায় না। ইমানের জায়গায় ছাড় দিলে তুমি মদিনাওয়ালার দরবারে আশ্রয় পাইবা না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমরা আকীদাগতভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এক কথায় সংক্ষেপে সুন্নি জামাত। এই দলটা হলো মদিনাওয়ালার দল, আমার নবীজির দল, সাহাবাই কেরামের দল, এটা আউলিয়াই কেরামের দল। এই দলের বাইরে আর কোনো দল নাই। যে দলগুলি আছে এগুলি সব জাহান্নামী। জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে সুন্নি জামাত। এর বাইরে কোনো দল জান্নাতে যাবে না। সব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। শুধুমাত্র সুন্নি জামাত জান্নাতি, সুন্নি জামাত জান্নাতি। সুন্নি জামাতের দোহাই দিয়ে আবার কেউ ভণ্ডামিকে সুন্নিয়ত হিসেবে চালায়া দিবেন না। যেমন ধরেন, নবীজি মাটির তৈরি, অনেকে বলে মদিনার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছে, এটাও সুন্নিয়তের নামে চালাই দিতেছে। আপনারা কি বলেন, নবীজি মাটির তৈরি? আমাদের নবী কিসের তৈরি? নূরের তৈরি। সেই নূরটা কি? নূরে মুহাম্মাদি। বলেন সেটা কি? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরে মুহাম্মাদি থেকেই বাশারে মুহাম্মাদি। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা। এই আকীদার উপর আমরা থাকবো। এর বাইরে যারা কথা বলবে, এরা ব্যানারে ফেস্টুনে নামে পরিচয়ে সুন্নি হইলেও তাদের ঈমান আকীদার মধ্যে ঝামেলা। আমরা সুন্নি মুসলমান, আমরা কখনো কোনো সাহাবী নিয়ে সমালোচনা করি না। গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি বাজে মন্তব্য করা হয়, এটাকে আপনারা মানবেন? উনি একজন আল্লাহর ওলি, উনি নয় তাবিও নয়, একজন আল্লাহর ওলি। গৌসুল আজম একজন গৌস, উনাকে সমালোচনা করলে আমরা কষ্ট পাই। তাহলে উনার চেয়ে আরো বেমিসাল গুণে সম্মানীয় হলো রাসূল পাকের সাহাবায়ে কেরাম।
অতএব সাহাবীদের সমালোচনা আল্লাহর ওলিদের সমালোচনার চেয়ে আরো কঠিন ভাবে দেখতে হবে। সাহাবীদের সমালোচনা যারা করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করব, আল্লাহর ওলিদেরকেও মানব। বুঝতে পারছেন নি নাকি? না বেজার হইতেছেন নাকি? কারো বিরুদ্ধে যাচ্ছে না তো কথা। গেল আমার কিছু করার নেই দাদু, আমি আপনাদের কল্যাণ চাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে যদি কেউ নারী পুরুষ একসাথে নাচানাচি করেন, এটাও কিন্তু সুন্নিয়তের নামে চালানো যাবে না। মা বোনেরা আপনারা জিকির করবেন, তারা ঘরের ভিতরে জিকির করবেন আর পুরুষরা বাহিরে জিকির করবেন, উভয় এক জায়গায় না। এক জায়গায় করলে এটা কি হালাল না হারাম? যুবকরা কথা কয় নাকি হালাল না হারাম? কোন পীর সাহেবও যদি বলে নারী পুরুষ একসাথে জিকির করতে হবে, এই পীর ভণ্ড পীর, ওই পীরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে রাখবেন ভাই আমার এই কথাগুলো। জিকির মা বোনেরাও করবেন, পুরুষ ভাই বাবারা আপনারাও জিকির করবেন। মা বোনরা জিকির করার ক্ষেত্রে যদি কখনো জিকিরের হাল বেশি হয়ে যায়, জজবা এসে যায়, তা আপনারা ঘরের ভিতরে দাঁড়ায় জিকির করবেন। তবে এমন ভাবে জিকির করবেন না যে জমিনের মধ্যে পায়ের আঘাত লাগে, এরকম না। জিকিরের হাল, জজবা, ফায়েজ এটা যদি একটু বেশি হয়, ওয়াজ আপনার ভিতরে জাহের হয়, তখন আপনি হয়তো দাঁড়ায় জিকির করতে পারেন। দাঁড়ায় জিকির জায়েজ আছে, কিন্তু সব সময় না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া বসে শুয়ে সবভাবে যে জিকির করা যায়, কিন্তু হুটহাট করে দাঁড়ায়া লাফালাফি করে জিকির করা যাবে না। মনে রাখবেন এই কথাগুলো। পুরুষ হোক আর মহিলা হোক সবাই আল্লাহর জিকির করবেন যার যার এলাকায়, যার যার সীমানার ভিতরে, পর্দার বাহিরে না। সীমা লঙ্ঘন করলে তখন আপনার কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হবে। ওলিয়া উলিয়াদের শানের উপরে কথা বলার সুযোগ বাতিলরা পাবে। আমরা কি সেই সুযোগ দিব? এখন চলে আসছেন নাকি? লাইট জ্বালাইতেছেন, আসছেন নাকি? হ্যাঁ চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক জোরে সোরে তাকবীর লাগান। আমাদের সৈয়দ মাওলানা মোকাররম বারী সাহেব চলে আসছেন, আপনারা বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা দেলাও। শহনশাহ মদিনা, শহনশাহ মদিনা, শহনশাহ সিকত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুকাররম ভাই হুজুরের আগমন, আল্লামা মুকাররম ভাই হুজুরের আগমন, আল্লামা মুকাররম ভাই হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাহার মনেতে আশা স্বর্গেরই শোভা পায়, ঘর এসে রহমতেরি এসে রহমতেরি ভারী বরিশনের ধার।
আপনাদের যাদের মনে আশা যে আল্লাহ রহমত পাওয়ার আশায় জান্নাতের বাগানে আসবেন, সৈয়দ মাওলানা মুকাররম বারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সেনার আলোচনা শুনবেন। সবাই আদবের সাথে যার যার স্থানে বসে যান। পর্যাপ্ত জায়গা আছে, জায়গা না থাকলে আপনারা নিজ দায়িত্বে জায়গা করে বসে যান এবং মনোযোগ দিয়ে অত্যন্ত মহব্বতের সাথে আপনারা কথাগুলি শুনবেন, আমল করবেন, সুন্নিয়ত নিজেরা জানবেন, নিজের পরিবারের লোকদেরকে জানাবেন, শিক্ষা দিবেন এবং সেই সুন্নিয়তের আলো এলাকার মধ্যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটুকু আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হাঁটার পথগুলো চেনা করবেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে হুজুরদের যাওয়ার পথগুলি ক্লিয়ার করেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, প্রিয় আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, IW কলমবাসীর উদ্যোগে আয়োজিত